কথাটি ১৯৬৭ সালের, যখন গ্রিসের উপকূল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে সমুদ্রে এমন কিছু পাওয়া যেতে চলেছিল যা আগামী দিনে প্রত্নতাত্ত্বিকদের জন্য অত্যন্ত বিস্ময়কর এবং গুরুত্বপূর্ণ হতে চলেছিল। ১৯৬৭ সালে নিকোলাস ফ্লেমিং নামের একজন সামুদ্রিক প্রত্নতাত্ত্বিক গ্রিসের উপকূল থেকে কিছুটা দূরে এমন একটি দ্বীপে গিয়েছিলেন যা স্থানীয়ভাবে হালোনেসো বা ইলাফোনিসাস নামে পরিচিত ছিল। প্রতিবারই নিকোলাস এই দ্বীপের আশেপাশে সমুদ্রে নতুন কিছু খুঁজতে যেতেন, কিন্তু দুর্ভাগ্যবশত তাকে খালি হাতেই ফিরতে হতো। কিন্তু এবার নিকোলাসের জীবন পুরোপুরি বদলে যেতে চলেছিল। আমাদের ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। দর্শক, সমুদ্রের ১৩ ফুট গভীরে নিকোলাসের নজর এমন কিছু পাথরের ওপর পড়ল যা অন্য পাথরের তুলনায় বেশ অদ্ভুত দেখাচ্ছিল। এই পাথরগুলোর আকৃতি একটি নির্দিষ্ট প্যাটার্নে তৈরি ছিল, অর্থাৎ এগুলো কোনোভাবেই প্রাকৃতিক বলে মনে হচ্ছিল না। নিকোলাস এই অদ্ভুত পাথরগুলো সম্পর্কে জানার জন্য আরও গভীরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আর যখনই তিনি আরও গভীরে গেলেন, তিনি বুঝতে পারলেন যে এই নির্দিষ্ট আকৃতির পাথরগুলো আসলে অন্য কিছু নয়, বরং ভবনের ভিত্তির পাথর ছিল, এবং এগুলো হাজার হাজার মিটার এলাকা জুড়ে ছড়িয়েছিল। প্রথমে নিকোলাস বুঝতে পারেননি যে সমুদ্রের এই অংশে ভবনের ভিত্তির পাথর কী করছে, কিন্তু পরে তিনি পুরোপুরি নিশ্চিত হন যে সমুদ্রের এই অংশে তিনি কোনো অসাধারণ কিছু আবিষ্কার করে ফেলেছেন। তবে এর আসল সত্য জানাটা খুব জরুরি ছিল। পরের বার নিকোলাস আবার একই জায়গায় ফিরে যান, কিন্তু এবার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে। নিকোলাসের সাথে আসা পুরো দল অবাক হয়ে গেল যখন তারা দেখল যে চারদিকে বহুদূর পর্যন্ত মানুষের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। মাটির পাত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের হাতিয়ার, সব কিছুই সেখানে ছড়িয়েছিল। শুধু তাই নয়, পাথর দিয়ে তৈরি ভবনের ভিত্তি এবং এমনকি কাঁচা রাস্তাও সেখানে দেখা যাচ্ছিল। অর্থাৎ এটি কোনো ছোটোখাটো বসতি ছিল না, বরং এটিকে পুরোপুরি একটি পরিকল্পিত শহর বা প্ল্যান্ড সিটি বলে মনে হচ্ছিল। এতে কোনো সন্দেহ ছিল না যে নিকোলাস শতাব্দী প্রাচীন ধ্বংস হয়ে যাওয়া এমন এক শহরের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছিলেন যা এখন সারা বিশ্বের চোখের আড়ালে সমুদ্রের নিচে ছড়িয়ে রয়েছে। পানির নিচে এই শহরটির নাম দেওয়া হয়েছিল পাভলোপেত্রি, যা ১৯৬৭ পর হাজার হাজার প্রত্নতাত্ত্বিক এবং গবেষকের ঘুম উড়িয়ে দিয়েছিল। এই পুরো শহরটি কত বড় ছিল? এখানে বসবাসকারী লোকেরা কোন যুগের ছিল? কেন তারা এই প্রত্যন্ত অঞ্চলে এত পরিকল্পনা করে পুরো শহরটি তৈরি করেছিল? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, গ্রিক দার্শনিক প্লেটোর মতে ১১,০০০ বছর আগে ভয়ঙ্কর ধ্বংসের শিকার হওয়া সেই আটলান্টিস কি এটাই নয়? পাভলোপেত্রি আবিষ্কারের পর এই সমস্ত প্রশ্নগুলোরই জন্ম হয়েছিল, এবং বহু বছর পরেও কেউ এর উত্তর জানতে সফল হয়নি। কিন্তু প্রযুক্তির উন্নতির সাথে সাথে পাভলোপেত্রির ওপর আবারও গবেষণা শুরু হয়। নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের ডক্টর জন হেন্ডারসন প্রযুক্তির সাহায্যে পানির নিচের এই গোপন শহরটিতে আরও গবেষণা শুরু করেন। গবেষণার সময় তারা এখানে বসবাসকারী মানুষের ব্যবহৃত আরও কিছু জিনিসপত্র খুঁজে পান, যার মধ্যে পাথর দিয়ে তৈরি এমন একটি যন্ত্রও ছিল যা ব্যবহার করে গম বা ভুট্টা থেকে আটা তৈরি করা হতো। ভাঙা মাটির পাত্রগুলো জায়গায় জায়গায় একসাথে ছড়িয়েছিল, যা দেখে মনে হচ্ছিল যে এটি হয়তো হাজার হাজার বছর আগে এখানে বসবাসকারী মানুষের রান্নাঘর ছিল। পাভলোপেত্রিতে যেখানে মানুষের বেঁচে থাকার প্রমাণ পাওয়া গিয়েছিল, তেমনি মৃত লোকেরাও তাদের চিহ্ন রেখে গিয়েছিল। হ্যাঁ, গবেষকরা এখানে প্রায় ৫০টিরও কাছাকাছি সব আকারের কবরও খুঁজে পেয়েছেন। গ্রিসের উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে সমুদ্রে অবস্থিত পানির নিচের এই রহস্যময় শহরে মানুষের অস্তিত্বের অনেক প্রমাণ পাওয়া গিয়েছিল ঠিকই, কিন্তু শুধু ডাইভিং করেই এই শহরের আসল সত্য জানা খুব কঠিন ছিল। তাই এবার প্রযুক্তি ব্যবহারের পালা, অর্থাৎ সোনার স্ক্যানিংয়ের সময় এসে গিয়েছিল। যে সোনার হলো এমন একটি যন্ত্র যা পানিতে নামালে বিশেষ ধরনের শব্দ তরঙ্গ পাঠায়। এই শব্দ তরঙ্গগুলো সমুদ্রের তলদেশে থাকা বিভিন্ন জিনিসের সাথে ধাক্কা খেয়ে প্রতিফলিত হয়। তখন একটি রিসিভার সেই প্রতিফলিত শব্দ তরঙ্গগুলোকে ধারণ করে। এরপর কম্পিউটারের সাহায্যে এর একটি 3D মডেল তৈরি করা হয়। পাভলোপেত্রির আন্ডার ওয়াটার স্ক্যানিংয়ের পর এর একটি 3D মডেল তৈরি করা হয়। এই 3D মডেলটি পাভলোপেত্রির এমন এক সত্যের উপর থেকে পর্দা তুলেছিল যা শুধু ডাইভিং করে জানা প্রায় অসম্ভব ছিল। ডুবে থাকা শহরটির বিস্ময়কর দৃশ্য দেখে বিশ্বাস করা কঠিন ছিল যে পানি এই আসল সত্যকে লুকিয়ে রেখেছিল, যেন সেটি সরে গিয়েছিল, আর এখন সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছিল। আপনারা যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সেই ভবনের ভিত্তি যেগুলো সেই যুগে এখানে তৈরি করা হয়েছিল। এর মধ্যে ছোট ছোট ঘরও ছিল এবং বেশ বড় ভবনও ছিল। এই বড় ভবনগুলো হয়তো এই শহরের কোনো প্রশাসনিক কার্যালয় বা এখানকার কোনো নেতার বাড়ি ছিল।
ভবনগুলোর মাঝখানে ঘেরা এই খালি জায়গাগুলোতে হয়তো এখানকার বাজার বা খেলার মাঠ ছিল। তবে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো এখানকার সমস্ত ভবনগুলো একটি সঠিক প্যাটার্নে তৈরি করা হয়েছিল, ঠিক যেমনটা আজকালকার আধুনিক শহরগুলোতে দেখা যায়। অর্থাৎ পানির নিচের এই রহস্যময় শহরটি মানুষের এমন এক সভ্যতার হাতে ছিল যেখানে অনেক শৃঙ্খলা বজায় ছিল। এই সমস্ত ভবনের ভিত্তিগুলো প্রায় 20 একর জায়গা জুড়ে ছড়িয়েছিল এবং অনুমান করে জানা যায় যে এখানে প্রায় 5000 মানুষ বাস করত। কিন্তু প্রশ্ন হলো, এই মানুষগুলো কারা ছিল এবং তারা কোন যুগে এখানে বাস করত? পাভলোপেট্রি সাইট থেকে গবেষকরা যে মাটির পাত্রগুলো পেয়েছিলেন সেগুলোর কার্বন ডেটিং থেকে জানা যায় যে সেগুলো আজ থেকে প্রায় 5500 বছরের পুরনো। আর যেহেতু এর আগেও অনেক ঐতিহাসিক স্থান থেকে এর প্রমাণ পাওয়া গেছে যে মাটির পাত্র ব্রোঞ্জ যুগে তৈরি করা হতো, তাই গবেষকরা পুরোপুরি নিশ্চিত যে পাভলোপেট্রির এই শহরটি 5500 বছর আগে পানির উপরে অবস্থিত ছিল। এটি মানুষের জন্য একটি অত্যন্ত বৈপ্লবিক যুগ ছিল এবং এই যুগেই মানুষ পাথর দিয়ে ঘর বানাত। কম্পিউটার গ্রাফিক্সের সাহায্যে পাভলোপেট্রির লেআউটটি রিডিজাইন করা হলে তা অনেকটা এরকম দেখাবে। 5500 বছর পর আবিষ্কৃত পানির নিচের এই গোপন শহরের আসল রূপ প্রথমবার দেখা যাচ্ছিল। চারদিক সমুদ্র দিয়ে ঘেরা একটি দ্বীপ, যাকে সঠিকভাবে ডিজাইন করে একটি শহরের রূপ দেওয়া হয়েছিল। কিন্তু এত প্রত্যন্ত অঞ্চলে এত পরিকল্পনার সাথে পুরো শহরটি এখানে কেন তৈরি করা হয়েছিল? এর পেছনে এমন এক রহস্য লুকিয়েছিল যা এবার উন্মোচিত হতে চলেছিল। এই রহস্য পাভলোপেট্রিতে বসবাসকারী মানুষদের সম্পর্কে এমন তথ্য দিতে চলেছিল যা সত্যি সবাইকে অবাক করে দেওয়ার মতো। ম্যাপে পাভলোপেট্রির অবস্থান এমন এক জায়গায় ছিল যেখান থেকে সারা বিশ্বে ব্যবসা করা সহজ ছিল। অর্থাৎ এই অবস্থানটি বিশেষ করে এই কারণেই বেছে নেওয়া হয়েছিল যাতে এখানে বসবাসকারী লোকেরা সহজেই ব্যবসা করতে পারে। পানির নিচে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ থেকে এমন কিছু প্রমাণ পাওয়া গেছে যা থেকে প্রমাণিত যে পাভলোপেট্রি সেই যুগে একটি ম্যানুফ্যাকচারিং হাব ছিল, এবং তাও আবার কাপড় তৈরির। হ্যাঁ, সেই যুগে যখনই কাপড় তৈরি করা হতো তখন সুতোর প্রান্তে সমান ওজনের পাথর ঝুলিয়ে দেওয়া হতো যাতে সুতোগুলোতে কোনো ভাঁজ বা গিঁট না পড়ে। এই পাথরগুলোকে লুম ওয়েটস বলা হয় এবং হাজার হাজার লুম ওয়েটস পাভলোপেট্রির অবস্থান থেকে পাওয়া গেছে। এটি থেকে প্রমাণিত যে 5500 বছর আগে এই শহরে বসবাসকারী মানুষ এখানে কাপড় তৈরি করে সারা বিশ্বে রপ্তানি করত। অর্থাৎ এটি বললে ভুল হবে না যে পাভলোপেট্রি সেই যুগে একটি অসাধারণ ব্যস্ত শহর ছিল। কিন্তু এই বিকাশমান বিজনেস হাবের ওপর শেষমেশ এমন কী বিপর্যয় নেমে এসেছিল যার কারণে এটি আজ সমুদ্রের কয়েক ফুট নিচে এই অবস্থায় পড়ে আছে? গবেষকদের মতে পাভলোপেট্রি থেকে পাওয়া ধ্বংসাবশেষ পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে এখানে এমন কিছু ঘটেছিল যা রাতারাতি এই শহরটিকে ধ্বংস করে দিয়েছিল। যদি এখানে পানির স্তর ধীরে ধীরে বাড়ত তাহলে এখানে বসবাসকারী লোকেরা তাদের জিনিসপত্র নিয়ে আগেই এখান থেকে অন্যত্র চলে যেতে পারত। কিন্তু যেখান থেকে মানুষের প্রয়োজনীয় এত সব জিনিসপত্র পাওয়া গেছে তা থেকে স্পষ্ট বোঝা যায় যে এখানকার মানুষদের পালানোর কোনো সুযোগই দেওয়া হয়নি। পাভলোপেট্রি সম্ভবত কোনো ভয়ানক ভূমিকম্পের শিকার হয়েছিল যা সেখানকার ভূমিকে পানির স্তরের নিচে নামিয়ে দিয়েছিল, এবং এভাবেই এই বিজনেস হাবের নাম নিশানা এক ঝটকায় মুছে গিয়েছিল। তবে একটি প্রশ্ন এখনও রয়ে গেছে, এই পাভলোপেট্রি কি সেই আটলান্টিস যার সম্পর্কে 2500 বছর আগে গ্রিক দার্শনিক প্লেটো লিখেছিলেন? যদি এটি সেই আটলান্টিস না হয় তাহলে 11000 বছর আগে ধ্বংস হওয়া সেই আটলান্টিস গেল কোথায়, যেখানে প্লেটোর মতে এমন লোকেরা বাস করত যাদের কাছে অতিপ্রাকৃত ক্ষমতা ছিল এবং যারা নিজেদেরকে ঈশ্বর বলে মনে করত? আশা করি সমুদ্রের তলদেশের এই অজানা যাত্রা আপনাদের মুগ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই নির্দ্বিধায় কমেন্ট করুন। আমাদের চারপাশের এমন অসংখ্য অজানা রহস্য উন্মোচন করতে আজই সাবস্ক্রাইব করুন বিশ্বের লুকানো সত্য। আপনাদের ভালোবাসাপূর্ণ সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো রোমাঞ্চকর ভিডিওতে। ধন্যবাদ।